This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আমরা একের পর এক আপডেট দেখাচ্ছি। পিউ, তুমি শুরুতেই যে কথা বললে এআই টেকনোলজিতে, তুমি জাস্ট একটু পিছনের দেওয়ালটা দেখো, এখানে অলরেডি আপডেট হয়ে গেছে। বিজেপি এগিয়ে রয়েছে কোচবিহার কেন্দ্রে, মানে নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ারে বিজেপি এগিয়ে রয়েছে, মালদা উত্তরে বিজেপি এগিয়ে, মালদা দক্ষিণে এগিয়ে রয়েছে কংগ্রেস মানে ঈশা খান চৌধুরী, রানাঘাটে টিএমসি এগিয়ে, বনগাঁয় আবার বিজেপি এগিয়ে রয়েছে, জয়নগরে তৃণমূল, মথুরায় বিজেপি, মথুরাপুরে বিজেপি এগিয়ে রয়েছে। তার মানে এই যে অটো আপডেশন হচ্ছে, লাস্ট একদম এই মুহূর্তে লাইভ আপডেশন। হাওড়ার তৃণমূল কংগ্রেস এগিয়ে, কাঁথি বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে বিজেপি, উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেস, ঘাটালে এগিয়ে রয়েছে বিজেপি। বর্ধমান পূর্বের ট্রেন্ড এখনো আসেনি। জলপাইগুড়ি খবর সামনে এসেছে, একদম জলপাইগুড়িতে কে এগিয়ে? বিজেপি। জলপাইগুড়িতেও বিজেপি এগিয়ে, যেটা কিন্তু উত্তরবঙ্গে পাখির চোখ করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস, ব্যারাকপুরে বিজেপি এগিয়ে, আবার অর্জুন সিং ব্যারাকপুরে ঘন ঘন পাল্টে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুরের দিকে নজর ছিল, শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে কি হবে আমরা জানি না। শ্রীরামপুরে কিন্তু কল্যাণবাবুকে ফাইট দিয়েছিলেন দীপশিতা। ঝাড়গ্রাম সেখানে এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে, প্রার্থী বদল করেছে বিজেপি, সেখানে প্রণব টুডুকে এনেছে। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ তিনি এগিয়ে আছেন। দার্জিলিং বিজেপি এগিয়ে আছে। বহরমপুর অজিত চৌধুরী এগিয়ে আছেন। দমদমে গিয়ে শিলভদ্র দত্ত বিজেপি। যাদবপুর সায়নী ঘোষ তিনি এগিয়ে আছেন। হুগলি টিএমসি এগিয়ে আছে। মেদিনীপুর এখনো পর্যন্ত খবর এসে পৌঁছনি, গণনা চলছে। আসানসোল তৃণমূল কংগ্রেস এগিয়ে। পিউ পরপর দেখিয়ে দিই রায়গঞ্জ থেকে আমরা। দেখো তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ধরে রেখেছিল, অন্তত এক্সিট পোলও দেখাচ্ছিল, এগিয়ে রয়েছে লেফট, আবার কখনো কখনো পিছিয়ে যাচ্ছে। রায়গঞ্জ যদি বিজেপির হয়, তৃণমূল কংগ্রেসের উত্তর থেকে কিন্তু এখন অব্দি খুব বেশি আসার জায়গা নেই। বারাসত তৃণমূলের, দক্ষিণ কলকাতা তৃণমূলের, আরামবাগ তৃণমূলের, বোলপুর তৃণমূলের, কিন্তু মাঝে পুরুলিয়া আবার বিজেপির এখন অব্দি প্রবণতা। বালুরঘাটে সুকান্তবাবু এগিয়ে রয়েছেন, কৃষ্ণনগরে তৃণমূল, বসিরহাটে তৃণমূল, কলকাতা উত্তরে এগিয়ে রয়েছে, এখন কে এগিয়ে রয়েছে দেখছি তৃণমূল কংগ্রেস। একটু আগে বিজেপি এগিয়ে ছিল, কলকাতা উত্তরে আবার সুদীপ এগিয়ে গেলেন, মানে এটা একেবারে কাঁটে টাক্কার গুলো দেখিয়ে দেয় একবার বিগোয়ারে। সুজন চক্রবর্তী দমদমে পিছিয়ে পড়েছেন। সুজন চক্রবর্তী, বাম কর্মী সমর্থকরা অনেক আশা নিয়ে এই আসনের দিকে তাকিয়েছিলেন। সুজন চক্রবর্তী প্রাক্তন সাংসদ বটে, যাদবপুর থেকে জিতেছিলেন একটা সময়, তিনি পিছিয়ে গেছেন। মালা রায় দক্ষিণ কলকাতা এগিয়ে আছেন, তিনি এগিয়ে আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে এগিয়ে, একটু আগে তাপস রায় এগিয়েছিলেন, আর এবার এগিয়ে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে। নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন বারাণসীতে। এর থেকে বড় খবর এই মুহূর্তে কি হতে পারে? বারাণসীতে প্রত্যাশিতই ছিল নরেন্দ্র মোদী জিতবেন, এবং এই আসনে নরেন্দ্র মোদীর নমিনেশনের দিনই আমরা দেখেছি কি সাজো সাজো রব ছিল। যদি সত্যি এখান থেকে দিনের শেষে নরেন্দ্র মোদী জিতে আসেন, তাহলে বারাণসী তো জশ্ন দেখবে। একদমই তাই, এখনো পর্যন্ত এগিয়ে তৃতীয়বার বারাণসীতে প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে কি তৃতীয়বার সাংসদ হতে পারবেন? এক বাক্যে হয়তো 99% লোক নির্বাচনের আগেই হ্যাঁ বলে দিয়েছিলেন। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত নরেন্দ্র মোদী তিনি এগিয়ে আছেন। নরেন্দ্র মোদী বারাণসী থেকে তিনি এগিয়ে আছেন। যদিও অনেকেই প্রচার করেছিলেন যে বারাণসীর জন্য কি করেছেন নরেন্দ্র মোদী, গঙ্গার জন্য কি করেছেন তিনি, গঙ্গা প্রণাম করেন। এত প্রচার সত্ত্বেও জানি না বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো আঁচড় কাটতে পারবেন কিনা। নরেন্দ্র মোদী তিনি এগিয়ে আছেন বারাণসীতে। এগিয়ে নরেন্দ্র মোদী, এই নিয়ে তৃতীয়বার এই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার কি সাংসদ হবেন এই কেন্দ্র থেকে? এক বাক্যে 99% লোক নির্বাচনের আগে অন্তত অন ক্যামেরা অফ ক্যামেরা হ্যাঁ বলে দিয়েছিলেন। পুরুলিয়া এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো এগিয়ে আছেন। একটা সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি জ্যোতির্ময় সিং অব্দি বলেন, মাহাতো বলেন না। মাহাতো ভোট কি তার দিকে যাবেন? জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এগিয়ে আছেন। মুর্শিদাবাদে এগিয়ে মোহাম্মদ সেলিম। আচ্ছা, ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে বিজেপির ক্যান্ডিডেটের নাম ববি, ভালো নাম অভিজিৎ দাস। তিনি যখন এই ট্রেন্ড সামনে দেখছেন, নাম ধর্নায় বসলেন। কেন? সৌরভ গুহ আমার সহকর্মীর সঙ্গে রয়েছে। সৌরভ, হঠাৎ ধর্নায় কেন?
অভিযোগ করছিলেন যে কার্যত প্রশাসনকে প্রভাবিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে বিজেপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এরপরে তিনি নিজে কিন্তু কাউন্টিং সেন্টারে ঢোকেন, কিন্তু আধ ঘন্টার মধ্যে তিনি বেরিয়ে এসে এই মুহূর্তে হেস্টিংসে আমরা রয়েছি যে গণনা কেন্দ্র, তার বাইরে ধর্ণা অবস্থানে তিনি সামিল হয়েছেন। তিনি কি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট এবং তৃণমূল কংগ্রেসের দামি ক্যান্ডিডেটের এজেন্টরা কার্যত গণনা কেন্দ্র দখল করে নিয়েছে এবং বিজেপি প্রার্থী হিসেবে তিনি একটি চেয়ারও পাচ্ছেন না বসবার জন্য। সেই জায়গা থেকে কিন্তু তিনি তার এজেন্টদেরকে উইথড্র করে এনে এই মুহূর্তে হেস্টিংসের ভেতরে ধর্নায় বসেছেন। খুবই অভিনব একটি ঘটনা। এই মুহূর্তে বিজেপি প্রার্থী অভিষেকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, তিনি ধর্নায় রয়েছেন। সৌরভ, অনেক ধন্যবাদ। সেই ধর্নার ছবি আমরা দেখাচ্ছি। তবে এই মুহূর্তে তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন লাইভ। অভিজিৎ বাবু, যতটুকু প্রবণতা এখনো 1 ঘন্টাও হয়নি, অভিজিৎ বাবুর সঙ্গে আমরা আবার পরে যোগাযোগ করব। উনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। তবে আমি কাউন্ট করছিলাম শুভজিৎ, পিসিআর প্লিজ এই 42টা আসনের, হ্যাঁ এই বড় দেওয়ালটায় এখনো অবধি বিজেপি যতগুলোতে এগিয়ে রয়েছে, এখনো অবধি 2-3টে বাকি প্রবণতা আসতে, তাতেই সংখ্যাটা 19 এখনো অবধি সব এসে গিয়েছে। আচ্ছা, মেদিনীপুরটা একবার দেখি। মেদিনীপুরে কে এগিয়ে? মেদিনীপুর বাকি ছিল। মেদিনীপুরে বিজেপি মানে অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন। আসানসোলে এগিয়ে আমরা দেখেছি। বর্ধমান পূর্বতে টিএমসি এগিয়ে রয়েছে। আচ্ছা, বর্ধমান পূর্বতে টিএমসি, বর্ধমান দুর্গাপুরে বিজেপি। আমরা পরপর একবার দেখিয়ে দিই। কোচবিহার এখনো পর্যন্ত এগিয়ে আছে বিজেপি, মালদা উত্তর এখনো পর্যন্ত এগিয়ে আছে বিজেপি, রানাঘাট বিজেপি এগিয়ে আছে, রানাঘাট বিজেপি এগিয়ে গেল, জয়নগর এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, হাওড়া তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, হাওড়া তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, কাঁথিতে এগিয়ে আছে বিজেপি, বিষ্ণুপুরে বিজেপি এগিয়ে আছে, আলিপুরদুয়ার সেখানে বিজেপি এগিয়ে আছে, মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেস এগিয়ে আছে, বনগা এগিয়ে আছে শান্তনু ঠাকুর, মথুরাপুরটা দেখি চট করে, না এখনো পর্যন্ত ওই প্রবণতা, বিজেপি এগিয়ে আছে, উলবেড়িয়া সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, ঘাটালে এখনো পর্যন্ত হিরণ এগিয়ে আছে যে খবর পাওয়া যাচ্ছে, বর্ধমান পূর্ব সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। পিউ দেখো, এটা না জোন ধরে যদি আমরা দেখি মানে হরাইজন্টাল লাইনে, তাহলে জোনটা বুঝতে পারবো। উত্তরবঙ্গের এই যে আসনগুলো সবকটাতে বিজেপি এগিয়ে রয়েছে, সব ওপরের লাইনটা ফলো করুন, সবকটায় বিজেপি এগিয়ে রয়েছে, মানে উত্তর। তার নিচের লাইনেও দুটো আসন রয়েছে উত্তরের, মালদা উত্তর, মালদা দক্ষিণ। মালদা উত্তরে বিজেপি এগিয়ে, মালদা দক্ষিণেও তৃণমূল নয়, এগিয়ে রয়েছে কংগ্রেস। তার মানে পুরো আগের বারের মতোই পুরো উত্তরবঙ্গটা এখনো অবধি তৃণমূল দাগ কাটতে পারছে না। এরপর যদি আমরা দেখি নিচে, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই যে 3টে আসন, জঙ্গিপুরে একমাত্র তৃণমূল এগিয়ে, বহরমপুর আর মুর্শিদাবাদে লেফট আর কংগ্রেস। তার মানে তৃণমূল খুব বেশি কিছু করতে পারছে না মুর্শিদাবাদ পর্যন্ত, উপর থেকে নিচে নামুন ম্যাপের। এরপর গিয়ে কৃষ্ণনগরে খাতা খুলতে পারছে এই প্রবণতা অনুযায়ী, মানে মহুয়া মৈত্র প্রথম যে তৃণমূলের খাতা খুলছে। তবে এই মুহূর্তে আমি বলছিলাম না, টোটাল কাউন্ট করছি, 20টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 19টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। 19টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, প্রাথমিক প্রবণতা 20টায় বিজেপি এগিয়ে আছে। একবার ইনফরমেশনগুলো দেখাই চট করে, এর থেকে বেশি ক্লোজ যাওয়া যায় না, জানি না চট করে দেখিয়ে দিই। এখনো পর্যন্ত প্রাথমিক যে প্রবণতা, তৃণমূল কংগ্রেস 19টা আসনে এগিয়ে আছে, বিজেপি 20টা আসনে এগিয়ে আছে, কংগ্রেস 2টা আসনে এগিয়ে আছে, বামের 1টি আসনে এগিয়ে আছে, মোহাম্মদ সেলিম এগিয়ে আছেন। অন্যান্যরা খাতা খুলতে পারেনি, অন্যান্য খাতা খোলার কথাও না। তৃণমূল কংগ্রেস 19টা আসনে এগিয়ে আছে, বিজেপি 20টা আসনে এগিয়ে আছে, কংগ্রেস 2টা আসনে এগিয়ে আছে, বামেরা মোহাম্মদ সেলিম 1টি আসনে এগিয়ে আছে। জানি না, হিসাব নিকেশ কিন্তু ক্রমাগত পাল্টাচ্ছে হিসাব নিকেশ। মথুরাপুর, সেখান থেকে বিজেপি এগিয়ে থাকতে পারে, অতি বড় বিজেপি সমর্থকও কল্পনা করতে পারেননি মথুরাপুর থেকেও বিজেপি এগিয়ে আছে। গণনার প্রথম ঘন্টাও এখনো হয়নি, 10টা মিনিট বাকি, এখনো অবধি বাংলায় এগিয়ে বিজেপি। এই মুহূর্তের যা নির্যাস আপনাকে জানাচ্ছি, ঠিক 50 মিনিট গণনা হয়েছে, তাতে এগিয়ে রয়েছে বিজেপি 20টা আসনে, আর তৃণমূল এগিয়ে 19টা আসনে। আমরা যা প্রেডিক্ট করেছিলাম শুভজিৎ, একদম কাঁটায় মিলবে, এভাবে মেলে এক্সিট পোল জানি না, অবশ্য এখনো অনেক পরিবর্তন হতেই পারে। সবে 1 ঘন্টা আমরা বলেছিলাম 1 থেকে 3-এ থাকবে বাম কংগ্রেস, তাই এখনো পর্যন্ত 2টো আসনে এগিয়ে আছে কংগ্রেস, 1টা আসনে এগিয়ে আছে বামেরা। সংখ্যা গরিষ্ঠতার কাছে এনডিএ এখন এগিয়ে 268টা আসনে। দিল্লি দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়েছে ইন্ডিয়া, 111টা আসনে, অন্যান্যরা 40টা আসনে এগিয়ে আছেন। নিঃসন্দেহে সকালবেলার বড় খবর, সংখ্যা গরিষ্ঠতার কাছে এনডিএ, এখনো পর্যন্ত 268টা আসনে তারা এগিয়ে আছেন।
অনেকটা পিছিয়ে ইন্ডিয়া 111টা আসনে এগিয়ে, অন্যান্যরা তারা 50টা আসনে এগিয়ে আছেন। 111টা আসনে এগিয়ে আছে, আরো এগিয়ে গেল এনডিএ, আরো একটা আসন 269টা এনডিএ এগিয়ে আছে, ইন্ডিয়া 111টা এগিয়ে আছে, আর অন্যান্যরা এগিয়ে আছে 50টা আসনে। নিঃসন্দেহে বড় খবর, জানি না 400 হবে কিনা। প্রাথমিক যে প্রবণতা 269টা আসনে এগিয়ে আছে এখনো পর্যন্ত এনডিএ, 111টা আসনে ইন্ডিয়া, অর্থাৎ ব্যবধান বাড়ছে। পিউ শুভজিৎ, একটু আগে মেদিনীপুর দেখাচ্ছিলাম স্টার সিট, মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন, জুন মালিয়া পিছনে। তৃণমূল বোধহয় এটা প্রত্যাশা করেনি, কারণ বারবার আমরা শুনেছি জুন খুব ভালো ক্যান্ডিডেট, মমতা নিজেও প্রশংসা করেছেন। এবং মেদিনীপুরে বিজেপি এগিয়ে, আমি এগুলো কাউন্ট করছিলাম, 42টার মধ্যে 20টাতে এগিয়ে রয়েছে বিজেপি। আমরা বলেছিলাম বিজেপি 21, তৃণমূল 20। এত ক্লোজ এক্সিট পোল মেলে সেটা টিভি9 বাংলায় দেখালো, কারণ আমরাই অ্যাকিউরেট সবচেয়ে বেশি, স্যাম্পল সাইজ আমাদেরই সবচেয়ে বেশি, এআই প্রযুক্তি আমরাই ব্যবহার করছি। আমি যে কথা বলছিলাম শুভজিৎ, যে উত্তরবঙ্গে এখনো অবধি তৃণমূল কিছু করতে পারলো না, দক্ষিণবঙ্গে এসে কোথায় কোথায় তৃণমূল লস করছে। তৃণমূলের একটা খুব বড় সিটের নাম মথুরাপুর, এটা ডেন, দক্ষিণ 24 পরগনা। সেখানে যদি বিজেপি এগিয়ে থাকে সেটা তৃণমূলের জন্য বড় ধাক্কা, কোনো সন্দেহ নেই। মেদিনীপুর, হিরণ এগিয়ে রয়েছেন। হিরণ কি বলছেন শুনুন। এসডিও এডিএম জি মিস্টার টুডু আর জেনারেল অবজারভার মিস্টার লালবেনা। তাহলে আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন কেন এই মুহূর্তে? আরে জায়গা যাচ্ছে, ফোন করতেছি, কি উল্টো পাল্টা কথা বলছি না। ইলেকশন কবে যাবে ইন্ডিয়া, সিও ফোন করবো না। অনেকটা সময় কাটলো কেন? তাহলে আমরা দেখতে পেলাম যে হিরণ কিন্তু প্রথম থেকেই অভিযোগ করছেন এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন গণনা কেন্দ্রের বাইরে এবং সেখানে তিনি সিইওকে ফোন করবেন, যেখানে যা যা সমস্যা হচ্ছে সেগুলো দেখানোর জন্য। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, ঘাটাল। পিউ, জানি না হিরণ চাপ বাড়ানোর কোনো কৌশল করছেন কি না, এটা আমরা জানি না। দেব হিরণের মধ্যে একটা পার্থক্য নজর কেড়েছিল, হয়তো তোমার নজর কেড়েছে। দেব ওই কেন্দ্রের প্রার্থী হলো, বিভিন্ন কেন্দ্রে তাকে তৃণমূল কংগ্রেস প্রচারে নিয়ে গেছিল, উত্তরবঙ্গে একটা দীর্ঘ সময় স্টার ক্যাম্পেনার হিসেবে দেব প্রচার করেছে। হিরণ কিন্তু তার কেন্দ্রের বাইরে বেরোননি, মাটি কামড়ে সেখানে পড়েছিলেন হিরণ প্রার্থী ঠিকই, কিন্তু আমরাও একাধিকবার বলেছি লড়াইটা দেব বনাম শুভেন্দু অধিকারী হয়েছে। যদি হিরণ জেতেন জয়টা শুভেন্দু অধিকারী, যেহেতু ঘাটাল একদমই। তবে আমি এই 42টা কেন্দ্র আরো একবার দেখাবো আপনাদের একসঙ্গে। বিগ ওয়ালে 42টা কেন্দ্র আরো একবার আপনাদের সামনে আনবো, যেখানে তিনটে ক্যান্ডিডেট, মেনলি তিনটে কেন্দ্র, মূলত যে তিনটে কেন্দ্র তৃণমূলের জন্য খুব বড় চিন্তা বা ধাক্কার কারণ হতে পারে। 1 মথুরাপুর, 2 2 নম্বর ঘাটাল, 3 নম্বর ব্যারাকপুর। কলকাতা উত্তর এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আবার পরপর আপডেট হচ্ছে, মুহূর্তে বদলাচ্ছে, কিন্তু ব্যারাকপুর এটা প্রেস্টিজ ফাইট। দেখুন, অর্জুন সিং বনাম তৃণমূলের 3 জন, ইনফ্যাক্ট গোটা ব্রিগেড, কেন নয়, অভিষেক ঘনিষ্ঠ, পার্থ ভৌমিক আছেন, সোমনাথ শ্যাম আছেন, সুবোধ অধিকারী আছেন। এছাড়াও হচ্ছে ঘাটাল তো তৃণমূল কংগ্রেস ধরেই রেখেছিল। দেব নিজে বলেছেন, আমি স্বয়ং মমতা ব্যানার্জির অনুরোধে আমি জিতেছি, এবং অলমোস্ট তারা শিওর ছিলেন। ঘাটাল, ব্যারাকপুর এবং মথুরাপুর দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড়। সেখানের একটা কেন্দ্রে যদি বিজেপি এগোয় এবং দিনের শেষে বিজেপি হাসে, ডেফিনেটলি তৃণমূলের বড় ক্ষতি। আর 2011 যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকে তার একটা আভাস অনেকে পেতে শুরু করেছিলেন। তার কারণ 2008-এর পঞ্চায়েত নির্বাচনে এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ তৃণমূলের সেখানে সবুজ ঝড় বয়ে গেছিল 2008-এ চরম বাম জমানায়। সেই দক্ষিণ 24 পরগনা যদি তৃণমূলের একটা সিটে এদিক ওদিক রেজাল্ট হয়, জানি না তৃণমূলের নেতৃত্ব এটা কিভাবে দেখবেন। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা 8:55, মথুরাপুর এগিয়ে আছে বিজেপি। দেখো, মথুরাপুরে বিজেপির এগোনোটা খুব সিগনিফিকেন্ট, মানে এটা শুধু একটা কেন্দ্র হিসেবে নয়, এটা একটা গড়ের মধ্যে গিয়ে যদি কেউ ধাক্কা দেয় সেটা দুর্গের ধাক্কা, তৃণমূলকে এটা ডেফিনেটলি ভাবাবে। ব্যারাকপুর একটা প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে ফেস লস করবে এখানে। মেদিনীপুর, আলুওয়ালিয়া আসানসোলে এগিয়ে গেছেন, মানে শত্রুঘ্ন সিনহা আবার পিছিয়ে গেছেন, বিজেপি এগিয়ে গেছে।
তা এটাও যদি হয় কি রেকর্ড মার্জিনে জয়, তারপর যদি এটা হয় আরো একটা আসন অ্যাড হলো, যেটা সবচেয়ে বড় ধাক্কা হয়ে থাকবে যদি সত্যি হয় দিনের শেষে এই প্রবণতা তৃণমূলের জন্য। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যুক্তি খাটে না। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম যারা আসানসোলের মানুষ, আমজনতা, বিজেপি কর্মী সমর্থকরা বটেই, তারা একটা কথা বলেছিলেন, আলুওয়ালিয়া ঠিক জিতে যায়, ঠিক জিতে যায়, অল্প মার্জিনে হলেও জিতে যায়। তারা দার্জিলিং এর উদাহরণ টেনেছিলেন, তারা বর্ধমান দুর্গাপুরের উদাহরণ টেনেছিলেন। আসানসোল জানি না দিনের শেষে কি হবে, এখনো পর্যন্ত জানি না। মানে উনি একদম লাস্ট ল্যাপে আসেন, ঠিক প্রচারেরও সেই অর্থে সময় পান না, জানি না, এখনো বিজেপি এগিয়ে রয়েছে। আচ্ছা, সবার আগে আপডেট 42টারই প্রবণতা আপনাদের সামনে স্পষ্ট, দেশ আর বাংলা সাইমালটেনিয়াসলি আমরাই দেখাচ্ছি সবার আগে। এই মুহূর্তের হেডলাইন্সও সবার আগে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।